আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। বাচ্চারা তোমরা বলো, এটা বলরাম করেছে? হ্যাঁ কাকিমা। বলরাম, আমি ভেবেছিলাম তুমি বড় হয়েছো, বুঝতে শিখেছো, কিন্তু তুমি এইসব করছো। আমি কি তোমাকে এইসব শিখিয়েছি? আমি তো নিজেই অবাক হচ্ছি যে এইসব হলো কিভাবে। বলরাম শোনা, ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। তুমি যা করেছো সেটা একদম ঠিক নয়। বলরাম, এবার তো আমার সামনে মাথা নত করতেই হবে। গোপাল, আমি ওর কাছে কখনোই ক্ষমা চাইবো না। বলরাম, বলরাম, এই যশোদা তুমি দেখলে? দাদার মুখ তো রাগে লাল হয়ে গেছে, ওনার রাগ ভাঙাতে হবে। এইসব কি? আপনাকে মাখন খাওয়াচ্ছি দাদা, মাখন খান আর শান্ত হয়ে যান। আমি তোমার মাখন চাই না। কি হয়েছে দাদা, আপনি তো রেগে আছেন কেন? তুমি দেখতে পাচ্ছ না যে ও কিভাবে আমাদের মাকে মা মা বলে ডেকে মাখন লাগাচ্ছে? দাদা, আপনি এত রেগে যাবেন না, আসুন মাখন খান। বেশ গোপাল, আমি তোমার মাখন খাবো না। আমি আর তোমার কোনো কথাই শুনবো না। দাদা, আমার সাথে আপনি কথা বলবেন না তো? তাহলে দেখুন আমি কি করি। প্রধান মশাই, এখন রাগ শান্ত করে নাও। চলো এবার মেলায় যাই। গোপাল, তোর দাদা কোথায় সোনা? যদি আপনি অনুমতি দেন, আমি বলরামের সাথে একটু কথা বলতে পারি? অবশ্যই ধেনুক, যাও। বলরাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি তোমার এই রাগের কারণ আমি হই, যদি তুমি সত্যিই শাস্তি দিতে চাও তাহলে আমায় দাও, কিন্তু দয়া করে তুমি তোমার দলকে ছেড়ো না। হ্যাঁ প্রধান মশাই, মেলা শুরু হতে চলেছে, তুমি চলো। হ্যাঁ চলো দাদা। বলরাম, তোমার দলের তো তোমাকে প্রয়োজন সোনা, আর তোমারও কিন্তু দলের সাথে অবশ্যই থাকা উচিত। গোপাল, গোপাল, তুমি কথা বলছো না কেন? দাদা, বলরাম, ও তোমায় দাদা বলে ডাকলো। দাদা, আজ প্রথমবার সবার সামনে গোপাল আমাকে দাদা বলে ডাকলো, তাও আমার আনন্দ হচ্ছে না। এই রকম করো না, তুমি সব সময়ের মতো আমার সাথে কথা বলো না গোপাল। গোপাল, আমি ব্যাকুল হয়ে যাচ্ছি, আমার সাথে কথা বলো না গোপাল। দাদা, তুমি গোপালের সাথে পরে খেলো, এখন মেলায় চলো। গোপাল, চলো মেলায় যাই। বাচ্চারা, মনে হয় গোপাল যেতে চাইছে না। কোনো ব্যাপার না, তোমরা সবাই যাও, আমি ওকে নিয়ে অবশ্যই আসবো, ঠিক আছে? এ কি গোপাল, তুমি আমার সাথে যাবে না? ঠিক আছে,
আছে গোপাল, তুমি যখন আমার সঙ্গে কথা বলবে না তাহলে আমিও বলবো না। আমি একাই সামলে নেব। আমার চাই না তোমার কোনো সাহায্য। আমাদের হাঁড়ি তৈরি এখনো সম্পূর্ণ হয়নি। আমাদের আবার চেষ্টা করতে হবে আর আমাদের আরো বেশি হাঁড়ি বানাতে হবে। প্রধান মশাই, এত কম সময়ে এতগুলো হাঁড়ি কি করে বানাবো? আমার খুব চিন্তা হচ্ছে। যখন আমি সাথে আছি তখন চিন্তা কিসের? তুমি যখন সাথে আছো তাহলে আর চিন্তা নেই, তাই না ছোট প্রধান মশাই? বড় বড় কথা বলার থেকে ভালো আমরা বড় বড় হাঁড়ি বানাই। আজ তোকে দিয়ে এমন কাজ করাবো যাতে আমাদের দলের সামনে ও আর কোনোদিন এত বড় বড় কথা বলার সাহস পাবে না। এবার তাহলে যাওয়া যাক। হ্যাঁ চলো। আমাকে যেতে হবে। যেতে হবে? কিন্তু কোথায়? একটা কাজ শেষ করা হয়নি, সেটা অসম্পূর্ণ রয়েছে, তাই আমাকে যেতেই হবে। তুমি কোথাও যাবে না। তোমার অন্য কাজের থেকেও আমাদের এই কাজ বেশি গুরুত্বপূর্ণ। তুমি তোমার কাজ অন্য কোনো সময় করে নিও। তোমার জন্য যা হয়েছে সেই কাজ সম্পূর্ণ কে করবে? দেখো বলরাম, আমার কাজটাও ততটাই গুরুত্বপূর্ণ যতটা তোমার এই কাজ। আর আমি কথা দিচ্ছি, আমার কাজ শেষ হওয়া মাত্রই আমি শীঘ্র ফিরে আসব। এখন আমাকে যেতে দাও। ছোট প্রধান মশাই, ওকে যেতে দাও না, কাজ শেষ করেই ও চলে আসবে। ওকে ফিরে আসতে দাও, তারপর দেখাচ্ছি মজা। আমাদের তো মাটি দিয়ে হাঁড়ি বানানোর কথা ছিল, কিন্তু আমরা তো এখানে মাটির দোকান বানিয়ে দিয়েছি। এবার আমরা কি করব? সুবল অসুস্থ, মধুমঙ্গলকে বৈদ্যর কাছে নিয়ে গেছে। এসব কিছু ছোট প্রধান মশাইয়ের জন্য হয়েছে। আরে এসব তুমি ঠিক করবে, কি করবে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক করে দেবো। তোমরা সবাই নিজেদের কাজ করো। আমাকে ক্ষমা করে দাও বন্ধুরা, সবকিছু ঠিক হয়ে যাবে। তোমরা সবাই নিজেদের কাজ আরম্ভ করো, আমি ততক্ষণে সবকিছু গুছিয়ে নিচ্ছি। আমি এদেরকে কিভাবে বলবো যে আমি কতটা বিচলিত হয়ে আছি। গোপাল আমাকে একা ছেড়ে দিল। এখন আমার গোপালকেই সবচেয়ে বেশি দরকার ছিল। জানি না আমি এইসব কি করে একা একা সামলাবো। নারায়ণের কৃপায় যেন চৈত্র নবরাত্রির এই মেলা কোনো বাধা বিপত্তি ছাড়া, কোনো অঘটন ছাড়া যেন ভালোই ভালোই সম্পন্ন হয়ে যায়। অবশ্যই হবে যশোদা। বৃন্দাবনের সকলেই এই মেলাকে সফল করার জন্য খুব পরিশ্রম করছে। বড়দের পাশাপাশি বাচ্চারা দিদি, তারাও কত বিক্রি করছে বলো তো। আর যখন চেষ্টায় সততা থাকে তখন ঈশ্বরও পাশে থাকেন। হ্যাঁ যশোদা। গোপাল, এ আবার তোর কোন খেলা? মা, এটা তোমার গোপালের লীলা। কারণ এই চৈত্র নবরাত্রিতে সবাই দেখবে গোপালের রামলীলা। একদিকে দাদা জাগরিত হবেন আর অন্যদিকে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে চলেছে। আমাদের দল আর সম্পূর্ণ বৃন্দাবনবাসীদের নতুন একটা অভিজ্ঞতা হবে। কারণ এই চৈত্র নবরাত্রিতে সবাই দেখবে গোপালের রামলীলা। এই নবরাত্রিতে কেউ কেউ নতুন কিছু শিখবে আর কেউ জীবনের শিক্ষা পাবে। খুব আনন্দ হবে। ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল।